বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। কয়েকদিন যাবত আমার বেসিনের চারপাশে এরিয়াটা একটু নোংরা হয়ে আছে। তো আমি হাত পা গুটে বসে বসে খাচ্ছি আর গড়ছি, কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তো এই তো হঠাৎ করে দুই চোখে পড়ে গেল যে আমার এই জায়গাটা হয়তো ক্লিন করার প্রয়োজন। তো এর দেরি না করে এই তো ক্লিন করতে বসে পড়েছি। আর এক এক করে সবগুলা ধুয়ে মুছে ক্লিন করে নিচ্ছি। আমার একটা অভ্যাস কি, আমি যখন পরিষ্কার করি সব কিছু পরিষ্কার করতে হয়। কিছু পরিষ্কার করলে আর কিছু না করলে আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না, আর দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। সেজন্য এক এক করে সব কিছু গুটে খুঁটে খুঁজে সব পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পরে দেখেন তো কত সুন্দর লাগছে। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি দেখতে দেখতে কোনো একটু অংশ ভালো লাগে বা ভালোবাসা হয়ে যায়, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। একটা লাইক দিতে ভুল করবেন না। আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আঙ্কেল ও আন্টিরা যারা লাইক দিতে ভুলে যান, তাদেরকে অনুরোধ আর রিকোয়েস্ট করে বলছি, প্লিজ একটা লাইক দিবেন। একটা লাইকে আমায় পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ জাগে, আরও অজানা 10 জন মানুষের কাছে পৌঁছাতে খুবই সাহায্য করে। তা আমার বেসিনটা হলো ব্লু কালার। এটা প্রতিদিনই পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে দেখতে একদম বাজে লাগে আর অতি সহজে নোংরা হয়ে যায়। এই তো পুরো বেসিনটা এরিয়া পরিষ্কার করে আপনাদের মাঝে শেয়ার করছি, বা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার বেসিনটা অনেকেই পছন্দ করে। ভারত থেকে রানী ব্লগ থেকে রানী আপু আমার ভিডিও দেখলে আমার বেসিনটা নিয়ে অনেক কথা বলে, অনেক কমেন্ট করে যে আপু তোমার এই ব্লু কালার বেসিনটা আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দাও। অনেক তো কী করবো, ধাওয়া তো আর যাবে না, তবে একটু সান্ত্বনা দিতে পারি, এটাই যথেষ্ট। ডিমগুলো ধুয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এই তো পানি ঝরানো হয়ে গেছে, এক এক করে এখন বক্সে রেখে দিয়েছি। কাজের কোনো অভাব নেই, খুঁজে খুঁজে কাজ করলে দেখা যায় কাজ অনেক পড়ে আছে, হয়তো আমরা আরাম ও রেস্ট করছি, কামাইকে গাও দিচ্ছি না। শখের পুরুষের জন্য রাত 12টা বাজে কি বানাচ্ছি, আর এতটুকু পেলেই আমার শখের পুরুষ সন্তুষ্ট। তো এখানে আমি তেল ছাড়া মোগলাই পরোটা যেভাবে বানাই আমি সেভাবে বানাবো। এখানে নিয়েছি কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 2টা ডিম, আর আলু কুচি, পেঁয়াজ কুচি, বাস এই তো। আর বেশি কিছু নেওয়া প্রয়োজন হয়নি। আর রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি বানানোটা আমি স্কিপ করেছি, কারণ এখন ভিডিও করতে ভালো লাগছে না। রাত বাজে 1:30। এখন সবারই দুই চোখে ঘুমাতে ইচ্ছে করে। এই ঘুম রেখে কারো কাজ করতে ইচ্ছে করে না। কি করব, কিছু তো করার নেই। শখের পুরুষের পছন্দ, তাই বানাতে বসে পড়েছি। একটু বাইরে বের হয়েছিল, সেটা আমি কাটা দিয়ে কেটে দিচ্ছি। আর একটা কাটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে অল্প তেলে আমি মোগলাই পরোটা শখের পুরুষের জন্য বানাচ্ছি, তার প্রিয় খাবারটা। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সবাইকে অনুরোধ রিকোয়েস্ট করছি, কেউ স্ক্যাম কমেন্ট করবেন না, কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না। আপনাদের এখন সবারই একটা নেশা হয়ে গেছে, ভিডিও দেখতে গেলে স্কিপ করে দেখেন, টেনে টেনে দেখেন, স্ক্যাম কমেন্ট করেন। কিন্তু আমার কাছে কমেন্টগুলো আসলে না আমি বুঝতে পারি কে আমার ভিডিও দেখছেন, কে দেখেন নাই। খুবই লজ্জাজনক ব্যাপার। এক ইউটিউব হয় আর ইউটিউবকে এত বড় ঠকানো প্রতারণা। সব কিছু কিন্তু উপরওয়ালা দেখছে, সব কিছুরই হিসাব কঠিন হবে, কিন্তু আমরা বুঝেও অবুঝের মতো থাকি এবং না বুঝার ভান করি। তাই তো শখের পুরুষের জন্য অল্প তেলে মোগলাই পরোটা বানিয়ে ফেললাম রাতে, গভীর রাতে। তো শখের পুরুষ এতটুকু পেলেই যথেষ্ট, আর কোনো বড় চাওয়া নেই তার। আর আমার বানানোর পরে কতটুকু নরম ও সফট ও সুন্দর হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, কেটে এক পিস করে দেখিয়ে দিচ্ছি। আজকের আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা।
যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যে কাজটা অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো 2 রকমের বানিয়েছি, 2 রকম করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের মন ইচ্ছে চায়। তাহলে আজকের এই সুন্দর একটা নাস্তা দিয়ে আমার প্রিয় দর্শক এবং আমার ভালোবাসার মানুষের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি সবার কাছ থেকে ভালোবাসা পাবো এবং সবাইকে ভালোবাসা দেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।